وصلى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل उठा दो या रसूल अल्लाह।
জন্য শান্তি লাগে আমার সোনার মদিনা বাবা, শান্তি লাগে আমার সোনার মদিনা। আলহামদুলিল্লাহ والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد। আজকের জুমা প্রতিষ্ঠানের জীবনে এক আলাদা জুমা। সব ভেঙে বলবো না, সব ভেঙে বলা যাবে না, তবে প্রতিষ্ঠানের জীবনে আল্লাহর শুকর, আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করছি। উমরা থেকে আসার পরে আপনাদের সাথে ঈদের নামাজ পড়লাম, আপনাদের সাথে জমা পড়লাম। আজকে আবার আপনাদের সাথে একসাথে জমা পড়ার জন্য মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমায় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর দরবারে মাথা নোয়ানোর জন্য, আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা করার জন্য, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে আমাদেরকে মাফ করে দেয় সেই আশায়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে মিল্লাতুন্না ইলমাল গুরুবে আমাদেরকে ঢুকিয়ে দেয়। আমিন। মিল্লাতুন্না ইলমা মানে মাদ্রাসায় পড়া ছাড়াও তার মাদ্রাসার ইলম, যেটা আহমদ সিরিকুতি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়েন। 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখে গেছে। সুবহানাল্লাহ। কয় পারা? 30 পারা। মজমুআয় অনেক তো লেখাপড়া ছিল। এটাকে বলা হয় মিল্লাতুন্না ইলমা, ইলমে লাদুন্না। আল্লাহ প্রদত্ত ইলম। বড় বিশ্বাস মায়ের গর্ভের থেকে ইলম শিখে আসছে। কোরআনের 15 পারা বা 18 পারা শিখে আসছে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে, যারা অবিশ্বাস করছিল আমাদের মুসলমান নামধারী কিছু ভাই বেরাদা, তারা অনেকে আজকে দুনিয়া বেঁচে নেয়। বড় বিশ্বাসের 15 পারা বা 18 পারা মুখস্থ, এটা কিভাবে সম্ভব? বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, মায়ের পেটে থাকতে সন্তান মা যা যা করবে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়ে দিয়েছে সন্তান তা শিখে শিখে পৃথিবীতে আসবে। এই জন্য ঘরের থেকে টেলিভিশন দূর করা উচিত। অ্যান্ড্রয়েড মোবাইল বাদ দিয়ে বাটন মোবাইল নেওয়া উচিত। কারণ আপনার স্ত্রী সন্তান পেটে নিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল চালাবে, আপনার সন্তান পৃথিবীতে এসে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য সে ভক্ত থাকবে। আবার আপনার স্ত্রী বাচ্চা পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, যেহেতু বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে মা যা করবে সন্তান পৃথিবীতে এসে তা করবে। দেখবেন মাত্র 3 মাস বয়স আপনার বউ একসাথে টেলিভিশন দেখতেছেন, এই বাচ্চা কিন্তু টেলিভিশনে কিছু বোঝার কথা না, কিন্তু ঘুরা ঘুরা সে কিন্তু ওদিকে তাকায় থাকবে, কারণ স্ত্রী সন্তান পেটে নিয়ে এটা করছিল। নাউজুবিল্লাহ। গতকালকে বাংলাদেশের অন্যতম ডাক্তারের কাছে আমি গিয়েছিলাম, পিজি হসপিটালের নিউরোলজি চেয়ারম্যান, যিনি বিভাগীয় চেয়ারম্যান, তারা মোটামুটি ছোটখাটো ডাক্তার না, নিউরোলজি বিভাগের ঢাকা বিভাগীয় চেয়ারম্যান। সিরিয়াল পাইতে খুব কষ্টে সিরিয়াল পেলাম। আমার সামনে তিনি, তার একটা নতুন সিস্টেম দেখলাম, প্রত্যেক ডাক্তারই কিন্তু একজনের বেশি ঢুকায় না, আর উনি একসাথে 8-10 জন ঢুকায়। তার মধ্যে আমিও ঢুকছি। ঢুকার পরে এক ফ্যামিলি, 2টা ছেলে,
দুটো ছেলে বোঝা যায় নরমালের মতো। ডাক্তার মাশাআল্লাহ খুব খুশি হয়েছে, ডাক্তার খুব সাহস দিলেন। আপনার ছেলে কিন্তু আপনারা মনে করতেছেন আপনার মান, আপনার ছেলে কিন্তু আপনার মান না, আপনার ছেলে কিন্তু জ্ঞান আছে। আপনার ছেলে কি দোকানে গেলে আমার সামনে দোকানের মালকে কিনে আনতে ম্যাক্সিমামে কিনে আনতে পারে, মাসে মাসে দু একটা ভুল করে, তাহলে আপনার ছেলের জ্ঞান আছে। আপনার ছেলে আপনার মান না। আপনার ছেলে কি হিসাব করতে মোটামুটি করতে পারে, আপনার ছেলে আপনার মান না। আপনি ছেলেকে কি পুরাপুরি ভালো করতে চান? স্যার অবশ্যই করতে চাই, কারণ দুইটা ছেলে দুটোটা ছেলে, ছোট বাচ্চাটা কথা বলতে পারে না, বলে আমাদের সামনে অনেক খেলাধুলা করলো, কিন্তু আওয়াজ ভাষা নেই, আওয়াজ করে আওয়াজ করে। উনি বললেন কত বড় সাহস লাগলো যে যেই বাচ্চা ও কথা বলতে আওয়াজ করতে পারে সে কথা বলবে, যদি আওয়াজ করতে না পারতো তাহলে সে কথা বলতো না। আওয়াজ যেহেতু আছে, কান্দার আওয়াজ করতে পারে, বিভিন্ন আওয়াজ করতে পারে, চেঁচামেচি করতে পারে, তাই সে কথাও ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় বলতে পারবে। কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে, কি কমপক্ষে 12 বছর টেলিভিশনের পর্দা ঘরে খুলতে পারবেন না, অ্যান্ড্রয়েড মোবাইল চালাইতে পারবেন না। এই শর্ত যদি হয় তাহলে ওষুধ নেন, তাহলে ওষুধ দিয়ে কি বুঝতেন? বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা দুষ্ট। অ্যান্ড্রয়েড মোবাইল আমারও তো আছে, আল্লাহ এখান থেকে আমাকে অনেক হেফাজত করছে। আমার মোবাইলটা আপনাদের অনেকের চেয়ে বেশি দাম, আমি কিনি না, আপনাদের পীর ভাই মহাশয় মহিলা কিনে দিচ্ছে। আমার মোবাইলের 8,000 টাকা ওরা দেখে আপনাদের এই মোবাইল আপনার চলে না। এখন আবার চিন্তা করছি ল্যাপটপ নাকি কয় ল্যাবেট নাকি ল্যাপটপ, দেখো বই তো জানি ল্যাবেট কই ল্যাপটপ, এইটা একটু বড় স্ক্রিন হইলে নাকি আমি মাদ্রাসায় যে সিসি ক্যামেরা লাগাইছি, কে কোন জায়গায় কি করে, ছাত্ররা কি করে, শিক্ষকরা কি করে, পাকের ঘরে কি করতেছে পাকশিরা, মাঠের মধ্যে বাচ্চারা খেলতেছে কি, শিক্ষকরা আছে কিনা, সেটা আমার দেখার একটা সুযোগ মাশাআল্লাহ হইছে। আমি লন্ডনে থাকলেও আমি মাদ্রাসা দেখতে পারবো ইনশাআল্লাহ। সেটা নাকি ওই স্কিমটা একটু বড় হইলে আমার জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ, সেটা অতি শীঘ্রই আমাকে কিনে দেওয়া। তাই আজকের জুমাটা আমার প্রতিষ্ঠানের জীবনে একটা আলাদা জুমা, যেটা ভেঙে বলবো না, ভেঙে বলার দরকার নেই। গতকালকে প্রতিষ্ঠানের জীবনে একটা আলাদা অধ্যায় শুরু হয়েছে, যেটা 16 বছর হয়, কারো উচিলা হয়, কারো মাধ্যমে হয় না, কেউ চেষ্টা করে না, চেষ্টা করার মনোভাব হয় না, শুধু এতটুকু পেয়েছে আমি চাকরি মাস শেষে বেতন দেব, এটাই পেয়েছি। 17 বছরের মাথায় গতকালকে প্রতিষ্ঠানের পক্ষে অনেক বড় ধরনের একটা নিয়ামত আসে। দোয়া করবেন এই নিয়ামত যদি অব্যাহত থাকে, আল্লাহ যদি রাখেন না থাকবে কেন, আমি যদি পাঠ করি না ওইটাই থাকবে। এই নিয়ামত অব্যাহত থাকে যদি আল্লাহ রাখে, তাইলে আপনাদেরকে এত কষ্ট আমার দেওয়া লাগবে না। কথা মনে বুঝতে পেরেছেন? আবার আজকে ভেঙে বলবো, যারা পারবে ভালো ড্রেস করে, পাগড়ি থাকলে পাগড়ি মাথায় দিয়ে, ছাত্ররা বাধ্যতামূলক পাগড়ি এবং ড্রেস, যদি এখনো ড্রেস গোছানো থাকে ড্রেসটা গোছায় ডলাইতে হবে, কারণ যাদেরকে দাওয়াত দিয়ে আনা যায় না, এই দেশের যদি কয়েকজনের মধ্যে একজন, এই পুরা দেশের মধ্যে মারাবা পায় না, নাম নিলাম, এই দেশের মধ্যে বর্তমান সরকার মা প্রধানমন্ত্রী মা হাসিনা সহ যদি ওনার মতো লোকের মতো যদি কয়েকজনের মধ্যে একজন হয়, আমি দাওয়াত করি তিনি ইচ্ছা করে আসবেন। পুরা বাংলাদেশের কয়েকজনের মধ্যে যদি একজন হয়, তাইলে মনে হয় আমাদের প্রতি আল্লাহ রাসূল সন্তুষ্ট। যাদেরকে ইনভাইট করে আনা যায় না, তাদেরকে দাওয়াত করে আনা যায় না, ইচ্ছা করে ইনশাআল্লাহ আজকে মাগরিব পড়ার কথা
আমিন করো। আমিন। যদি কোনো বিপদ আপদ না হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে মাগরিব করবেন এবং আমার সাথে মাহফিল করবেন, মুরাকাবা করবেন। তাহলে সেই মুরাকাবা বুঝে কথা বলেন। আমরা সুন্নিরা ঘুমিয়ে আছি, দুঃখ হলো এখানে আমরা সুন্নিরা ঘুমিয়ে রয়েছি। আমাদের লোকের কাছ থেকে সব কিছু বাতিলে জানিয়ে যাচ্ছে, বাতিলে জানিয়ে যাচ্ছে। মামা সুফি মিজানুর রহমানের বিএসপি কোরআনের আলো যারা চালায় তারা কারা খোঁজ নিয়ে দেখুন, একজন আমাদের না, একজন আমাদের না। বলে উনি সুন্নি, উনি কেন করছে? আমরা ওনাকে সেভাবে দিতে পারি নাই। এই জন্য উনি যে আমার কোরআনের আলো প্রতিষ্ঠান চলুক, যে চালায় চালায়, কিন্তু আমার এটা চলতে হবে। আমরা সুন্নির এখানে পিছিয়ে, অথচ এই লোকটা প্রতি বছর 200 ছাত্র, 200 ছাত্র সারা বাংলাদেশ থেকে নিজের খরচে মিশরের 1000 বছরের আগের বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের 200 ছাত্র প্রতি বছর উনি নিজের খরচে পাঠাচ্ছেন। সেই লোকটাকে আমরা ধরতে পারি নাই, বাতিলেরা ধৈর্য তার কাছ থেকে ঠিকই কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। আজকে বিএসপি কোরআনের আলো সুন্নিরা চালায় না, চালায় না যারা মিলাদ পড়ে না। আমার দোষ নয়, আমাকে ব্যাখ্যা হিসাবে জানি দোষ আমাদের। আজকে দেখেন মন্ত্রী লেভেলের বহু মন্ত্রী আমাদের তরিকত বিশ্বাস করে, আমরা তাদের সাথে পরিচয় নেই। আমিও তো আপনাদের সাথে আছি। আজকে আমারই তো ওনাকে খোঁজা উচিত ছিল, আজকে উনি আমাকে খুঁজে বের করে উনি আসতেছেন ইনশাআল্লাহ। যে তরিকত বুঝে নেই আসতো না, ওরা খাওয়া করবে ইনশাআল্লাহ, মিলাদ করবে ইনশাআল্লাহ। শুধু এতটুকু দোয়া করতে হবে যেন আল্লাহ কোনো বিপদ আপদ না দেয়। আমিন। দুইটা জিনিস শুরু হলো, কালকে গেছে বৃহস্পতিবার, আজকে শুক্রবার। এই জন্য ছাত্র এবং ছাত্রী তোমরা যদি বুঝে হও, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি দয়া পেয়েছি, পাইতেছি, ইনশাআল্লাহ পাইতে থাকবো যদি আমার আমলের মধ্যে কোনো ত্রুটি না আসে। এটা আমি নেগেটিভটা আপনাদেরকে আমি নিজেই শুনিয়ে দিই। এখানে এটা হবে, কে চিন্তা করছে? এখানে যা হচ্ছে এই মসজিদ ইনশাআল্লাহ আরো কত বড় হবে। এই মসজিদ বিশ্বের অন্যতম যতগুলি মসজিদ, এটা একটা অন্যতম মসজিদ হবে ইনশাআল্লাহ। মানুষ পাশে দিয়ে গেলে যারা বলে 2 রাকাত নামাজ পড়ে, এত সুন্দর, এত ভেরি বিউটিফুল। আমি শুরু করবো, শেষ করাবে আল্লাহ। আমি শুরু করবো, বলে হুজুর এটা কেন বলে আমি শুরু বা শেষ করবেন আল্লাহ? নবীজির সামনে সাহাবীরা যুদ্ধের ময়দানে বলতেছে আসলে পানি নাই, তোমাদের সবার কাছে মিলে কি আমার আঙ্গুল মোবারক চুবানোর মতো পানি হবে? এ দেখি 1-2 ফোঁটা করে, কয়েক হাজার সাহাবীদের কাছ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে মোটামুটি সামান্য পেয়ালা জমছে। সাহাবীদের পানি পিপাসা জিহ্বা বের হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনো আমার সামনে, আনো আমার সামনে। আঙ্গুল মোবারক চুবিয়ে দিলেন, আঙ্গুল মোবারক থেকে বের হওয়ার কথা রক্ত মোবারক, বের হলো পানির ফোয়ারা। 5টা আঙ্গুল মোবারক থেকে 5টা পানির ঝর্ণা জারি হয়ে গেল। সেই নবীর উম্মত, এই উম্মতের শুকর নাই, এই উম্মত শুকর করে না। যদি উম্মত শুকর করত তাইলে তার উপরে আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মানুষ, লা ইন শাকারতুম, নিয়ামত পেয়ে যদি তোমরা শুকর আদায় করো তাইলে লা আযীদান্নাকুম, এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়ায় দেব। শুকর করতে জানে না ওই উম্মত, আমার আল্লাহ এই উম্মতকে উদউনি আস্তাজিব লাকুম, এই উম্মতকে আমি আল্লাহ কয়েকটা স্পেশাল নিয়ামত দিয়েছি। তার মধ্যে একটা নিয়ামত হলো এরা দোয়া হাত বাড়াবে, হাবিবুল ইসলাম মুসিয়া দিয়া দোয়া করবে। আদমের যখন হাবিবুল মুসিয়া
সাথে সাথে কবুল করলাম। এই উম্মতের জন্য একটা স্পেশাল নিয়ামত, দোয়া করবে, আমি দোয়া কবুল করব। আল্লাহ কোরআন উদউনি আস্তাজিব লাকুম। এই উম্মতের জন্য স্পেশাল, কোন উম্মতকে কদর দেই নাই, এই উম্মতকে কদর দিয়েছি। মারহাবা। এই উম্মতের জন্য স্পেশাল, সব নবীর উম্মত হাসরের মাঠে ঘোরাঘুরি করবে। এই উম্মতের জন্য আমি আল্লাহ হাসরের মাঠে একটা স্টেজ বানাবো। মারহাবা। মিন ক্বাবলু, কোরআন দ্বারা প্রমাণ, আমাদের জন্য স্টেজ হবে। তাইলে আমাদের জন্য যদি স্টেজ হয়, আমার আল্লাহ কয় তোদের নবীর জন্য মাকামে মাহমুদ, আর তোদের জন্য স্টেজ হবে। তোদের হাবিবের জন্য মাকামে মাহমুদ। আমার নূরের নবী কয় হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত, সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি, লাইসা আহাদুম মিনাল খালায়েকি ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি। রাওয়াহু তিরমিজি। চিল্লায়া ইয়া রাসূলুল্লাহ বলা যায়। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, নুরানি জবান মুবারকে বললেন উম্মতরে, শুধু আমার জন্য স্পেশাল না, তোরাও আমার উম্মত হওয়ার কারণে স্পেশাল। তোরাও আমার উম্মত হওয়ার কারণে স্পেশাল। আমি স্পেশাল কেমন? আমাকে জান্নাতে নেওয়ার আগে তুলার মতো সাজাবে। এজন্য আলা হযরত বলেন আপনি হাসরের মাঠেরও তুলা, আমার বন্ধু জান্নাতেরও তুলা। আমার নবী ইসলাম কয় আমাকে জান্নাতে নেওয়ার পূর্বে আমাকে তুলার মতো সাজাবে। তিরমিজি শরীফের হাদিস। আমাকে তুলার মতো সাজাবে। এই উম্মত তুলার মতো সাজানোর পরে حتى إذا انشقت عنه الأرض خرج في 70 মানে 70,000 জুলুস। শুধু আমি নবীর জুলুস শুধু দুনিয়ায় না, যেদিন আমাকে রওজা মুবারক থেকে উঠাবে ওই দিনও আমার জন্য জুলুস হবে। জুলুস মানে মিছিল হবে। মারহাবা। খুশি দিবে এমনি লিখি নাকি? তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাবো, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। সুরে মায়া नहीं हो बुलाया गया हो, प्राण भोरे मन भोरे जियारत करी हो, प्राण भोरे मन भोरे जियारत करी। গতকাল কি শুধু দুইটা নিয়ামত পাই নাই, চারটা নিয়ামত পেয়েছি। মারহাবা। এই দরবারে তোমাদের পীর ভাই, এই দরবারে তোমাদের পীর ভাই ওমানের মহসিন গাড়িতে গতকালকে কেন তোমাদের দান বাক্স দিতে বলি, বিপদে পড়বা 111 দরটা নিয়ে 11 টাকা ফালায় দেবে, ইনশাআল্লাহ বিপদ মুক্ত হবে।
গতকালকে মহাশিবদের জামরাকে সিএনজির সামনাসামনি লেগে স্পটে মহাশিবের আপন চাচির শাশুড়ির পা কাটা গেল। লক্ষ লক্ষ টাকা যেখানে জরিমানার মানুষ মারা গেছে সাথে সাথে। আমি বললাম বাবা মহসিন, হাবিবের ওমর মোবারক দুনিয়ার জমিনে 63, রাসূলের শ্রেষ্ঠ সাহাবীর ওমর মানে বয়স, ওমর মোবারক আবু বকরের 63। ওমরের মহসিন বাবা বড় ভয় লাগতেছে, কারণ মানুষ স্পটে আমার গাড়িতে স্পটে করে ফেললো, আর এক মহিলার পা কেটে ফেললো, না জানি কিছু হয়ে যায়। আমি বললাম একটু দেরি করবো না, 5 মিনিটের মধ্যে 6300 টাকা। কয় টাকা? 6300। নবীজির বয়স পাওয়ার 63 টাকা পাঠাও। 63 ইনশাআল্লাহ পানির মতো সমাধান হবে। রাত্র 10টার দিকে ফোন দিলাম, বাবা খবর কি? বাজার থানায় আপোষনামা লেখা হয়ে গেছে, এখন সাইন হবে। আমি কি কেমন হলো? আমাদের উপর চাহিদা দিচ্ছে, আপনাদের আল্লাহ বিবেক দিচ্ছে। আসতে প্রাণ বলে 63 লাখ না, মাত্র 6300 টাকা পাঠাইতে বলছি। হাবিবের বয়স তোমার 63, তুমি এই বিপদ থেকে যেন আল্লাহ মুক্ত করে টাকা পাঠাও। 6300 সাইরা দিছে থানা থেকে, আপনাদের আল্লাহ বিবেক দিছে, তৌফিক দিছে। আমরা কোনো নির্ধারণ করলাম না, আপনাদের বিবেক খাটাইয়া থেকে খুশি করে যায়। এই হলো আমার এই ছোট্ট দরবার, এই হলো আমার এই ছোট্ট দরবার। দুঃখ শুধু তোমাদের প্রতি, তোমরা আমাকে না শিখে অনেক কাজ করো, পরে তোমরা এটা নিয়ে আফসোস করতে হয়। আমি কানা লেখা যাই আছি, তোমার মুরব্বিত কথা পাই না। আমার মনে করবো একবারে জ্ঞান শূন্য, আমার জ্ঞান শূন্য দিও, তাহলে এটা দিছে আমারে। এটা বোঝো না কেন? আমার যে জ্ঞান নাই, তোমরা দেখাও বাংলাদেশে আমার মুরব্বী আছে অনেক বক্তা, আমার জুনিয়র আছে অনেক বক্তা। আল্লাহ আমাদের দিয়ে যা করাইতেছে হাবিবের কাম মুবারকের সরকার, তোমরা দেখাও ওই হাজারের মধ্যে কয়জন বক্তারা দিয়ে এটা করাইতেছে। এটা অহংকার না, শুকরিয়া হিসাবে বলছে। কারণ নবী বলছেন, আমি সমস্ত সাইয়্যিদি, আমি সকল মানুষের মধ্যে সরদার, আদমের মধ্যে সরদার, কিন্তু লা ফাকার, আমার কোনো অহংকার, আমার কোনো ফখর নাই। ওইটাই আমি বললাম। আমি নবীর সুন্নাত পালনে বললাম, আল্লাহ আমাকে কত দয়া করেছেন। আপনারা কি দোয়া করবেন না আমার জন্য? দোয়া করা উচিত কি হবে না? এখানে 100 বিঘা জমি আছে, 100 বিঘা বুঝেন কিনা? মসজিদ মাদ্রাসার 100 বিঘা জমি আছে। যদি আল্লাহর মেহেরবানি এটা হয়ে যাওয়ার কাছাকাছি একটা হয়ে গেলে আমাদের এই প্রতিষ্ঠানের সম্পদ হবে 1.5 বিঘার উপরে। একটা ঢাকার রাস্তায় আমরা ভার্সিটি করতে পারবো ইনশাআল্লাহ। কি করতে পারবো? ভার্সিটি করতে পারবো ইনশাআল্লাহ, জামিয়া করতে পারবো ইনশাআল্লাহ, টাইটেল মাদ্রাসা করতে পারবো ইনশাআল্লাহ। বুঝবা না বুঝতে পারছি? ঠিক। আলেমের খেলা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। ছেলেদের কথা বলতে পারবি না, যাদের পেটে আমি হয়েছে তাদেরকে পাবো 100%। কথা বলে তাহলে বোঝা, এই কথা বুঝতে হয় তোমাদের প্রতি একটা অসন্তুষ্ট ছেলেদের প্রতি কথা বুঝেন। যে যাদের পেটে আমিও হয়েছি, আব্দুল কাদের জিলানী হয়েছে, খাজা মুঈনুদ্দিন চিশতি হয়েছে, আমার নূরে নবী রহমাতুল্লাহ আলামিন উসিলা হয়ে মায়ের পেট মোবারকে গিয়েছে, ওই মায়ের এমন হয় 100 থাকবে আলেম। কিন্তু ছেলেরা মাশাআল্লাহ চালাক আছে, তারপর ইনশাআল্লাহ পাবো, কিন্তু 100% পাবো না সেটা বুঝছি না। পাবো ইনশাআল্লাহ, ম্যাক্সিমাম পাবো ইনশাআল্লাহ। আমিন, আলহামদুলিল্লাহ, আমিন, আমিন। আমার বাজারেরা এই উম্মত কত দামি, এই উম্মতকে আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দান করেছেন। মারহাবা পায় না? একটু জোরে পায় না মারহাবা? এই বিসমিল্লাহ দেখতে বাবা 500 বছর লাগছে কলমে। 500 জোরে কয় না? আখেরাতের কি রে ভাই?
মাত্র 19টা অক্ষর। সুবহানাল্লাহ। সম্ভবত লিখতে পারছো আসলে কলমটা যে কলমটা লেখা হয়েছে এই কলমটার দৈর্ঘ্য বুঝতে পারছো। দুইটা লেখা হবে কিন্তু 500 বছর। এটা আমাকে দিছে, কাগজ দিছে। এখন আমাকে যদি আমাদের জন্য যদি আল্লাহ স্টেজ বানায়, তাহলে নবীর জন্য কি বানাবে? আমার নূরের নবীকে আমার জন্য কি বানাবে? তোরা শোন, আমার জন্য আমার আল্লাহ মাকাম মাহমুদা সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদ লিসুন্নাতিনা তাহদিলা আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নূরের নবী বললেন, শোন বাংলা, তোদের জন্য স্টেজ বানাবে, আমার জন্য মাকামে মাহমুদ বানাইছে আল্লাহ। আমাকে যখন জান্নাতে নেওয়ার জন্য দুলার মতো সাজাবে, দুলার মতো সাজানোর পরে ইদা শাক্কাত আনহুল আরদু খারাজা ফি 70,000 ফেরেশতা। আমি রওজা মুবারক থেকে উঠি, আমি আমার উম্মতদেরকে খুঁজবো, আইনা উম্মত জিবরাইল, ইয়া আখি জিবরাইল, আইনা উম্মত, আমার উম্মত কোথায়? জিবরাইল বললেন, নবী গো, আপনি কি শুনতে চান? হাসরের বিচার আচার কি শেষ হয়ে গেছে? জিবরাইল বলবে, এখনো শুরুই হয় নাই। কেন? আল্লাহ হইল সভাপতি, আপনি হইলেন হাসরের মাঠের উদ্বোধক। এখনো হাসরের মাঠে আপনি ছাড়া কেউ উঠে নাই। আপনি উঠেছেন সর্বপ্রথম আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু লিনজি, সর্বপ্রথম আপনি উঠবেন। উঠার পরে এখন আমরা 70,000 শিল্পীর আপনার আল্লাহর দরবারে নেব। আমার নূরের নবী কয়, সুম্মা আকুমু উম্মতরে, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশে। আমারে জান্নাতে নেওয়ার জন্য আমাকে তুলার মতো সাজাবে, সাজানোর পরে ফেরেশতারা মিছিল করে নেবে। আমি যাইতে থাকবো, কিন্তু আমি জান্নাতে যাব না। ফেরেশতারা বলবেন, কেন যাবেন না? কয়, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশে, আমি আল্লাহর আরশের ডান পাশে দাঁড়ায়া থাকবো। আল্লাহ বলবেন বসেন, আমি বলবো আমি বলবো না। আল্লাহ বলবেন, হাবিব কেন বলবেন না? আমি বলবো আমি যদি বইসা যাই আর আমার চক্ষু মোবারক ফাঁকি দিয়া যদি ফেরেশতারা আমার উম্মত জাহান্নামের রাস্তা চেঞ্জ করে নিয়ে যায়, এই জন্য আমি একবার ডাইনে তাকাবো দাঁড়ায়া, একবার বামে তাকাবো, একবার পিছনে তাকাবো, একবার সামনে তাকাবো, উম্মত যেন আমার সামনে দিয়ে নিতে না পারে। আমার আল্লাহকে বন্ধু, আপনি বললেন এই কষ্ট যে আপনার উম্মতদেরকে আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা ওয়াহিদুহুম ইযা ওয়াফাদু, সব মানুষের নেতৃত্ব আপনি একা দিবেন। আপনি তাদের নেতৃত্ব দিবেন। মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, 1,24,000 নবীর উম্মত এবং নবীরা সকলের নেতৃত্ব আপনি দিবেন। কোন নবীকে ভালোবাসতে বলি? একজন দুইজন না, নবী বলতেছেন সমস্ত মানুষের নেতৃত্ব আমি নবী একা দেব। আজ পবিত্র দিনে, আজ শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে, নবীজির দিদারের
সহিহ হাদিস বলে মানুষদেরকে লাঞ্ছন করে দিচ্ছে একই বিষয়ে ৬টা রকমের কথা আছে। নবীজি তাকবীরে তাহরিমায় হাত উত্তোলন করেছেন, রুকুর থেকে উঠে হাত উত্তোলন করেছেন, আবার সিজদায় যাওয়ার পূর্বে হাত উত্তোলন করেছেন। সহিহ হাদিস। কি হাদিস? বুখারী। আরেক হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার হাত উত্তোলন করেছেন। সহিহ হাদিস। আরেক হাদিস নবীজি 5 বার হাত উত্তোলন করেছেন। সহিহ হাদিস। তোমরা যদি শুধু সহিহ হাদিস মানো তো এগুলো তো সহিহ কথা বলে। এই হাত উঠানোর ব্যাপারে 6টা হাদিস, 6 রকমের বর্ণনা। কোনটা মানবা? 6টা সহিহ, 6টা সহিহ। কোনটা মানবে? 6টাই সহিহ। তোমরা খালি এই 3টা সহিহ, বাকি 5টাও তো সহিহ। এই জন্য সব হাদিস সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাত হাদিস। কারণ এখন যদি আপনি মানেন 6টা বাদ তাহলে এক উঠতে 5 বার, এক উঠতে 6 বার, এক উঠতে 3 বার, এক উঠতে কারণ মানতে দেব, তাহলে বোঝা গেল কি করতে হবে। আমার আল্লাহ বলে দিলেন কি করতে হবে, তাইলে শোনো। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ বললেন আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করতে, আল্লাহকে চিনাই, আল্লাহ তোমার অনুসরণ করতে হলে তোমাকে দেখতে হবে। তোমার দেখা যাবে, তোমার অনুসরণ কথা আমার দেখা। ঈদের নামাজ পড়ে আমি আপনাকে দেখাইছি না যে এইরকম করে সেরা দেবে, এইরকম করে সেরা দেবে। আমার যদি না দেখেন, আমি যদি জিন হইতাম, আমি কইতাম এইরকম করে আমরা কথা বলতাম। ও আল্লাহ, আপনাকে দেখা যায় না, আপনাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, আপনি কি আপনার অনুসরণ করতে বলেছেন। আমার আল্লাহ আমারে দেখবি না, সেটা তো আমার কুদরতি ইলম মুবারাকাত আছে। এই জন্য তো বলেছি ওয়াতিউর রাসূল, সুবহানাল্লাহ, রাসূলের অনুসরণ করো। ও আল্লাহ, নবীও তো এখন সরাসরি নাই। ও আল্লাহ, এখন কার অনুসরণ করো। আমার আল্লাহ একটু অসুবিধা নাই, বাবুল আমরি বিকুম, সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যারা উলুল আমর, হক্কানি, শরীয়তি, মারিফত, হাকিকতি, তরিকতি, ইলমের অধিকারী যারা, তাদের অনুসরণ করো। লাশ সহিহ হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ, তিনি ফকিহ, সাহাবীদের মধ্যে 1 নম্বর ফকিহ। তার মত সবাই মানতেন। তিনি বললেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ, এগুলা দেখবো না। তো এখন একই ব্যাপারে 5-6টা হাদিস, 6টা কি মানতে পারবে? মানতে একটা হবে, একটা মানতে হবে না। এই জন্য নবীজি আল্লাহ বললেন কোরআনে, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর যারা সত্যিকারের, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর সত্যিকারের ওয়ারিস, যারা তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওয়ারিস কারা? অবশ্যই সাহাবী। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ, এখানে সকলের ঐক্যমত আলেমদের। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আমি একটা হাদিস শুনেছি, নবীজিকে সরাসরি দেখেছি। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বেঁধেছেন আর রফে দেন, আরেকবারও সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই এটা মেনে নিলেন। 6টা সহিহ হাদিস মানা তো 6টা যাবে না, একটা তো মানতে হবে। এই আব্দুল্লাহ বিন মাসউদের মত সমস্ত সাহাবীরা মেনে নিলেন। এইটাই সঠিক। আরেকটা হাদিস, প্রত্যেক নবী রাসূল নাভির মুবারকের নিচে হাত দিয়ে নামাজ পড়েছেন।
নবী রাসূল, এটা একজনের ব্যতিক্রম ঘটে নাই। সেই জন্য মনে রাখবেন, সব হাদিস সুন্নাহ না, কিন্তু সব সুন্নাহ হাদিস। লক্ষ লক্ষ হাদিস, এগুলো কিন্তু সব সুন্নাহ না, মানে মনে করতে পারবেন না, কিন্তু সব সুন্নাহ কিন্তু হাদিস। মারহাবা মারহাবা। বাবা জান, এখন এদিকে বললে নবী নাম নবীরে পাওয়ার অসুবিধা নেই, নবীর ওয়ারিসরা আছে, এদের অনুসরণ করলে নবীর অনুসরণ, নবীর অনুসরণ হয় আমি আল্লাহর অনুসরণ। কোরআন কিন্তু কোরআনে কোনো দুর্বল আয়াত আছে কি? দুর্বল শব্দ? কোরআন বলতেছে উলিল আমর, এরা উলিল আমর মানে না। যারা তারাবি নামাজ পড়তে যে কত বড় আসপর্দা দেখালেন, যেখানে আল্লাহ হাবিবুল আল্লাহ আল্লাহ তোদেরকে কসম দিয়া বলে যায়, খবরদার আমার সাহাবীদের ব্যাপারে সমালোচনা করবি না, কারণ আমার সাহাবীরা তারা রাদিয়াল্লাহু আনহু হয়েছে, তারা আশরা তারাবি পড়তে যায়, 20 টাকার তারাবির ওমর রাদিয়াল্লাহু আনহু বেদাত, নাউযুবিল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু বলে বেদাত করছে। আর তাদের অনুসরণ আপনারা করেন। আপনি দাড়ি নাই, দাড়ি সাইডে রাখছেন, আপনি দোকানে বইয়া ফতোয়া দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি বেদাত করে, তাহলে কোরআনে এই ব্যক্তি, এই সাহাবী নামে কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? ওমর যদি বেদাতি হয়, তাহলে ওমরের জন্য কোরআনে 22টা আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বোঝে নাই ওমর বেদাত করছে, আল্লাহ বোঝে নাই। নাউযুবিল্লাহ। 100% এরা ইসরাইলের দালালি করতেছে। আমার মা হাসিনার পায়ে ধরে বলছি, আপনি একটু যাচাই করুন, আমাদের সুন্নি আলেমদের কথা প্রমাণ পেয়ে যাবেন এরা ইহুদিদের দালালি করতেছে। এবার লাইলাতুল কদর পর্যন্ত তারা ধরেছে। আমার অন্তত এইটা বিশ্বাস ছিল, কদরের ব্যাপারে কোনোদিন কোনো কথা আসবে না, কারণ এটা কোরআনের একটা সূরা নাযিল হয়েছে কদরের নামে, সেই ব্যাপারে এবার কথা হয়েছে। কি বোঝা যায়? প্রত্যেকটা সাইন্স তারা ধরেছে মানুষজন ইবাদত থেকে দূরে চলে যায়, কারণ আল্লাহ তো বলছেন আমার এই কোরআন মুতাকিন মুত্তাকিন হেদায়েত দিবে পরহেজগারদেরকে। পরহেজগার হইতে হলে ইবাদত লাগে, ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যায় না। এরা চিন্তা করছে ইবাদত না করলেই তো পরহেজগার আর হবে না, পরহেজগার হইলেই তো তারা জান্নাতে যাবে। আমরা চাই না তারা জান্নাতে যাক, তাই ইহুদিদের কোটি কোটি টাকা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহ এদেরকে হেদায়েত দেবে, আমিন। আমরা আযান দিই সময় কয়টা? এই 2000 এলো ওসমানের বাজার, অথচ দরজের খলিফা, দরজের খলিফা, সাইদ খলিফা না, ওমরও খলিফা, ওসমানও খলিফা। হাদিস সহিহ, হাদিস শরীফের ভিতরে আছে, নবীজি বলেছেন আমার অনুসরণ আমার খোলাফায়ে রাশিদিনের অনুসরণ, তাইলে তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দস্তক খুব খারাপ। নবীজি বললেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, নবীজি বলতে পারবেন কিতাবুল্লাহি ওয়া হাদিসি, কথা বলেন। নবীজি কয় না না, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, তোমরা আল্লাহর কিতাব আঁকড়িয়ে ধরবে, আমি রাসূলের সুন্নাহ আঁকড়িয়ে ধরবে। কেমনে? তাপ দিয়ে মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখবে, কোনদিন পথভ্রষ্ট হবে না। আমার আল্লাহ জিবরাইলে বন্ধু কইছে হাদিসে, আমার কিতাব আর বন্ধুর সুন্নাহ আঁকড়িয়ে ধরলে মানুষ আর পথভ্রষ্ট হবে না। কিন্তু আমি সূরা ফাতিহায় একটা নির্দেশ দিয়ে দিতে চাই, জিবরাইলকে কি নির্দেশ দিয়ে দিতে চাই? ওই নির্দেশ দিয়ে দিতে চাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরা কি ঘোষণা করছে? এরা আমার ইবাদত করে, আমার কাছেই সাহায্য চায়। ও জিবরাইল, একটু পরে আমার শিখানো কথা আমারে বলতেছেন সিরাতাল কি জানি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জিবরাইল রে, ওরে জিবরাইল, এরা কি আমার শিখানো কথা বলতেছেন, আমাদের
আমাদেরকে সরল সঠিক পথে চালাও, আমাদের সরল সঠিক পথে আমাদের পরিচালনা করো, সোজা রাস্তায় আমাদেরকে চালাও। জিবরাইল সোজা রাস্তা কোনটা? আমার নবী কইছে হাদিসে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি, আমি সূরা ফাতিহায় বলে দিলাম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। কি এখানে কিতাবুল্লাহর কথা নাই, এখানে সুন্নাহর কথা নাই, এখানে তো আমার আল্লাহ সূরা ফাতিহায় বললেন সিরাতাল রিজালুল্লাহর কথা বললেন, উলিল আমরের কথা বললেন, নিয়ামতপ্রাপ্ত বান্দাদের কথা বললেন। আমার আল্লাহ দয়াপ্রাপ্ত বান্দাদের কথা বললেন। তোরা হেদায়েত চাস, তোরা সঠিক রাস্তা চাস, তোরা সঠিক রাস্তা চাস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলো। এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেমনে পাবি? হামিদে বললে কিতাবুল্লাহ সুন্নাতি রাসূলি, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ। আর আমি আল্লাহ কোরআনুল কারীমের প্রথম সূরা ফাতিহায় তোদেরকে জানাই দিলাম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। তোরা সোজা রাস্তা চাস, সোজা রাস্তা হইল আমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, ওরা যেই দিকে চলে, ওরা যেই দিকে যায়, এইটা হইল সোজা রাস্তা, এইটা হইল সোজা রাস্তা। এইটাই গেলে তোরা জান্নাতের রাস্তা পাবি, এইটাই গেলে তোরা জাহান্নাম থেকে মুক্তি পাবি। কারণ আমার বন্ধু হাদিসে বলছে, আর আমি কোরআনে বইলা দিলাম, কোরআনে আমি আর কিতাবুল্লাহর কথা না বলে, সুন্নাতি রাসূলি না বলে, বলে দিলাম আমার হাবিবের মাইনা, আমারে মাইনা, আমার বন্ধুরে মাইনা। যারা ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে, উলিল আমর হয়েছে, আল্লাহ আমি আল্লাহ দয়াপ্রাপ্ত বান্দা হয়েছে, এই মানুষগুলার পিছনে তোমরা ধরো, তাইলে আমি আল্লাহ জান্নাতের রাস্তা পাইয়া যাইবা। কালকে আমার এই বইরা এত মজা লাগছে। নবীজি হাদিসে বললেন আল্লাহর কিতাব আমার সুন্নাহ, আল্লাহ কেবল বলছে ওইটা করবে, আমি বলে দিলাম হক্কানি মানুষের পিছনে ঘুরতে, হক্কানি মানুষের পিছনে ঘুরতে। আমি বললাম এরা যেহেতু সোজা রাস্তা চায়, সোজা রাস্তা হলো হক্কানি বলি আল্লাহর রাস্তা। এই জন্য আল্লাহ আমাদেরকে এখনো ঠিক রেখেছে, এখন ঠিক রেখেছে। এইবারের ঘটনা মক্কা শরীফ হুমায়ুন ছিল, হারুন মিয়া ছিল, মহিলা কথা আমল কাম মানিয়ারা, রাজমিস্ত্রি মুফতি, কি মুফতি রাজমিস্ত্রি মুফতি কি হারুন ছিলেন না, হুমায়ুন ছিলেন না। আমরা তাওয়াফ করে দেখেন কেমন মুফতি, রাজযুগালী মুফতি আইসা আমরা নামাজ পড়ছি, ওয়াজ যুগত তাওয়াফ নামাজ। তা আমি তো জানি, আমি চাদরের মতো এটাকে ফিরে চাদরের মতো পড়ি না, আমি মাস। কিন্তু ওরা কেউ হারুন মনে ছিল, আর দুই একজন মনে হয় আবুল এইরকম দুই একজন ওরা এই এটা কন্ডটা থাকে না দেখা পড়ছে, নামাজ পড়ছে। এখন এই রাজযুগালী মুফতি, কি মুফতি? মুফতি রাজযুগালী পোশাক পরা আছে তার, এই যে রাজযুগালী করে এটা পোশাক পরা মনে আছে। নামাজ পড়া যেমন ফরজ, সত্তর টাকাও ফরজ। আমি নামাজি, নামাজ পড়া যেমন ফরজ, 70 টাকাও ফরজ। 70 টাকা ফরজ, খুব চিল্লাচিল্লি, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। পরে আমার নামা আমি মুসি হাসতেছি, শুনতেছি তার, কারণ তো মুফতি রাজযুগালী, মুফতি রাজযুগালী। পরে বললাম 70 কাকে বলে? এটা টাকা ফরজ। আমি একটু রাগ করে ফেললাম, 70 কারে কয় তুই চিনস? এই বেটা তুই এখানে কাজ করতে আসছিস, কাজ কর। এই শূন্য শূন্য মুসলমান হয়তো যিনি বলছে সেইটা বলে নাই, তুই বুঝিস নাই। সে বলতেছে এইটা না রেখে নামাজ পড়লে নামাজ, এটা 70 মনের একটা মাসলা। 70 হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো 70। সুবহানাল্লাহ। তুই কোন কিতাবে পড়ছস? এইটা খুললে নামাজ পড়লে নামাজ হবে না, ঠিক আছে? বুঝাইছি দৌড় এই রাজযুগালী মুফতির এই তোরা দেশে যায় ভেজালগুলি লাগা।
তুই বুঝো রাজযোগালী কাজ, তুই বুঝো রাজমিস্ত্রির কাজ, কথা কয় না। তুই বুঝো সিমেন্ট টানার কাজ, কথা কয় না। এটা তো সেটা না, পায়খানা সাফ করা তো সেটা চুরি করা বস, এটা তো সেটা না। কিন্তু তুই ফতোয়া দিতে গেলি কেন? সতর সে সতরই জানে না, ফতোয়া কিন্তু এক কাছে নামাজ হয় নাই। অথচ সতর হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর। আস্তাকে দিতে পারবেন? কোন অজু আছে, অজু লইয়া পানি কুয়ের মধ্যে ডুব দিয়া রয়েছে, অজু আছে না গেছে? উত্তর দেন, যদি কথা বল। অজু গেছে না আছে? হুজুর ভাঙ্গার শব্দের মধ্যে কুয়ের মধ্যে ডুব দেওয়া নাই। হুজুর ভাঙ্গার কারো মানে কয়েকটা, তার মধ্যে কুয়ের মধ্যে ডুব দিয়ে গেছে। হ্যাঁ, নাপাকি লাগছে হুজুর, হুজুর ভাঙ্গে নাই, নাপাকি লাগছে শরীরে, কিন্তু হুজুর ভাঙ্গে নাই। আমরা ছোটখাটো সব হাডুর কাপড় যায়, হুজুর গেছে রে, নো হুজুর গেছে, ভরস্তর হইছে, গুনাহ হইছে, কিন্তু হুজুর ভাঙ্গে নাই। এগুলো মাথায় রাখতে হবে। এই বিসমিল্লাহ কথা, আজকের কথা কিন্তু মনে রেখে যে নবীজি বললেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, আর আল্লাহ কা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সোজা রাস্তা কোনটা বলতো আমি বলে দিলাম কোরআনে। এই রাস্তায় চললেই তাই গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন থেকে বাঁচতে পারবে। আমি আল্লাহর গজব থেকে আর বাঁচতে পারবে। আমরা ইমাম আবু হানিফার মানি, আমরা নাকি শিরক করতেছি, আর আমরা কত শায়েখের মানে কত কত শায়েখের মানে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বুঝতে আমিন বল। আমিন। যখন আমি আজকে বিশেষ একটা বিশেষ দয়া এই প্রতিষ্ঠানের জন্য তোমরা যার যার সুন্দর জামাজ, সুন্দর পাঞ্জাবি পরে আসবা। মাদ্রাসার ছাত্ররা বাধ্যতামূলক পাগড়ি না থাকলে কিনে নিবা, আর অন্তত পাগড়িটা না থাকলে সবুজ টুপিটা পড়বা। এটা আমাদের মাদ্রাসার ড্রেসের একটা, ড্রেসের মধ্যে একটা হলো সবুজ টুপি। এটা যার নাই সে অবশ্যই সংগ্রহ করবা। আমরা চিন্তা করছি পাগড়ি কাপড় কিনে ফেলবো, তোমরা যাতে আর দোকানে যেতে না হয়। আর আল্লাহ মেহেরবানি আর একটা সুখবর হলো, গতকালকে সপ্তমতলা মাদ্রাসা কাজ শুরু হয়েছে। গতকালকে সপ্তমতলা বাজানে বাৎসরিক মাহফিলে 1 টন রড দেওয়ার কথা বলছিল 7 টাকার জন্য। আজকে অর্ধেক আধা টন রডের টাকা আজকে 50,000 টাকা পাওয়া সেরে দিয়ে গেল। আল্লাহ যেন এই দানের বরকতে শত শত না হাজার হাজার কোটি টাকার মালিক বানায় সুন্নিয়াতের খেদমতের জন্য। আমিন। বাজানটা টুকটাক আমরা কিছু কিছু ওয়াদা করছি, আমাদের আস্তে আস্তে